আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, চলতেছে রমজান মাস, রহমতের দরজা খোলা। রমজানের শেষ দিন হলো নাজাতের মাস, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির মাস। এই সময় আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের প্রতি মুক্তি প্রদান করেন, গুনাহ মাফ করেন এবং লাইলাতুল কদরের মতো বরকতময় রাত প্রদান করেন, যা হাজার মাসের চেয়েও উত্তম। আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব রমজানের শেষ 10 দিনে কি কি আমল করবেন। প্রত্যেকেই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। 1 নম্বরে, ইবাদত বৃদ্ধি ও এতেকাফ করা। রমজানের শেষ 10 দিন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সময়। এই সময় আমাদের উচিত ইবাদত বৃদ্ধি করা এবং এতেকাফের মাধ্যমে নিজেকে আল্লাহর ইবাদতে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। এতেকাফে রয়েছে অসংখ্য ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন এবং সাহাবাদেরকেও উৎসাহিত করতেন। এতেকাফ পালনের মাধ্যমে আমরা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারি। এতেকাফের সময় অধিক পরিমাণে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা উচিত। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন এই রমজান মাসে। আল্লাহু আকবার। আজকে থেকে আপনি আগামী 10 দিন এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব ভালো হয়ে যাবে। আপনার যত অভাব দরিদ্রতা আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। 2 নম্বরে, লাইলাতুল কদর অনুসন্ধান ও ইবাদত করা। রমজানের শেষ 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল লাইলাতুল কদর অনুসন্ধান করা। আল্লাহ তাআলা কোরআনে লাইলাতুল কদরকে হাজারো মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই এক রাতের ইবাদতের সোয়াব প্রায় 83 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এটি এমন একটি বরকতময় রাত যখন ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা উন্মুক্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতগুলোতে এই রাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের উচিত এই রাতগুলোতে জাগ্রত থেকে ইবাদত করা, বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত করা, জিকির ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি যদি এই কদরের রাত পেয়ে যান, ইনশাআল্লাহ সারা জীবনে এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই কান দিয়ে যত গান শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চিন্তা ভাবনা মস্তিষ্ক দিয়ে যত গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে যত গুনাহই করেছেন না কেন, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দিক। রব্বুল আলামিন, আমরা তো পাপী, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এই রমজান মাস কাটাইতেছি। জানি না এই রমজানের উসিলায়, এই ইফতারের উসিলায়, শাহরির উসিলায় আমাদের গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আপনার কুদরতি হাত দিয়ে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে মৃত্যুর পরে জান্নাত দান করিয়েন।
রব্বুল আলামিন আমাদের অনেকের পিতামাতা এই দুনিয়াতে বেঁচে নেই, তাদেরকে আপনি জান্নাত দান করিয়ে। যাদের পিতামাতা এই দুনিয়াতে আছে তাদেরকে আপনি নেক হায়াত দান করেন, আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। যারা পরিচিত আছে তাদেরকে আমল করার সুযোগ করে দিন। কেউ যদি আপনার কারণে আমল করে, সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। 3 নম্বরে কি আমল করবেন? তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়বেন। রমজানের শেষ 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। এটি এক বিশেষ নফল নামাজ যা রাতের শেষ অংশে পড়া হয় এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের অন্যতম মাধ্যম। তাহাজ্জুদ সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াতের 18 নম্বর আয়াত। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম রয়েছে। 2 রাকাত করেও আপনি পড়তে পারেন, সমস্যা নাই। 8 রাকাতও পড়তে পারেন, 11 রাকাতও পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 বা 11 রাকাত পড়তেন। নামাজের পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, দোয়া করুন, যত চাওয়া পাওয়া আছে মোনাজাতে করুন। 4 নম্বরে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করবেন। রমজানের শেষ 10 দিন ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময়। এই সময়ে আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা উচিত, কারণ এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। সূরা হুদের 3 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে শতবার ইস্তেগফার করতেন এবং তার উম্মতকে এটি বেশি বেশি করতে বলেছেন। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা তওবা হলো নিজের ভুলগুলো বুঝতে পেরে ভবিষ্যতে সেগুলো না করার প্রতিজ্ঞা করা। তওবার কয়েকটি ধাপ রয়েছে, যেমন নিজের গুনাহ স্বীকার করা, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, পুনরায় সেই গুনাহ না করার সংকল্প করা অর্থাৎ প্রতিজ্ঞা করা, পরবর্তী গুনাহ সংশোধন করার চেষ্টা করা। 5 নম্বর যে আমলটা, সেই আমলটা বলার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও দিয়ে থাকি প্রত্যেক দিন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি পড়ুন। রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশ। সূরা বাকারার 185 নম্বর আয়াত। 6 নম্বরে বেশি বেশি দান সদকাহ করুন। রমজানের শেষ 10 দিন শুধু ইবাদতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দান সৎকারও শ্রেষ্ঠ সময়। 7 নম্বর শেষ জুমার গুরুত্ব অর্থাৎ জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার বা জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটি বছরের শেষ জুমার দিন হওয়ায় অনেক মুসলিম এই দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তা কবুল করা হয়। সুবহানাল্লাহ। 8 নম্বরে পরিবারের জন্য দোয়া করুন বেশি বেশি, এবং মৃত বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে এই আমলগুলো রমজানের শেষ দিন করার তৌফিক দান করুক, আমিন। আবারও বলছি, সবাইকে দেখার সুযোগ করে দেন, শেয়ার দিয়ে ছড়িয়ে দেন। অনেকেই জানে না শেষ 10 দিনে কি আমল করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।